এটা নিয়ে আসি। কোটি 17 লক্ষ টাকা যেটা এখানে ব্যয় হবে, যেখানে একটা বাড়ি তৈরি হবে সিঙ্গেল স্টোরি, পরবর্তীকালে সেটাকে আরো বেশি করার সুযোগ থাকবে। আমরা চাইছি যে যত দ্রুত সম্ভব এটি রূপান্তর হয়, তার জন্য আরো ইনফ্রাস্ট্রাকচার লাগবে। শুধু ইনফ্রাস্ট্রাকচার বাড়ি তৈরি করলেই হবে না, ডাক্তার লাগবে, আমাদের নার্সের অনেক সেবা দেবে। কারণ এই সেবা মধ্যে দিয়ে আমাদের আজকে এই বাগবান্ধা সাইবেরিয়ার এই প্রজেক্টের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হবে এবং দ্রুততার সাথে কাজ শুরু হবে। এবং যেহেতু যে কোনো মুহূর্তে নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে, সেই জন্য আমি সবাইকে বলেছিলাম, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, সিএমওইচ, আমাদের অরবিন্দবাবু, তারা একটা প্রচেষ্টা করেছেন যে আমরা ওদের মোটামুটি ফাইনালাইজেশন হয়ে গেছে, কে পাবেন টাবেন সেই, তাই তার মানুষ সেই সম্পদ শুধু তৈরি করলে হয় না, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। এটাই কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েত বলুন, পঞ্চায়েতের মধ্যে দিয়ে কাজের সেবা আরম্ভ করলাম এবং আমরা স্কিম স্পটে গিয়ে যেখানে স্কিমটা ইমপ্লিমেন্ট হবে সেখানে গিয়েও আমরা আমাদের দ্বিতীয় একটা ওপেন করবো। ওপেনের মধ্যে দিয়ে আমাদের এই কর্মসূচির শুভ শুরু। ইঞ্জিনিয়ার ম্যাডাম, সিএমও সাহেব, বিওলো সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জেলা পরিষদ অরবিন্দ ভট্টাচার্য মহাশয় সহ সকল সম্মানীয় প্রশাসনিক কর্তারা, ক্রীড়াকারীদের, জনপ্রতিনিধিরা, সকলের নারকলটা ফাটিয়ে দিন। বিশেষ করে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের যখন আমাদের 2011 সালের সরকার এসেছিল, আমরা তখন থেকে প্রচেষ্টায় ছিলাম যে আমাদের এই হসপিটালটা, যেখানে সিপিএম এর জমানায় গরু চত্ব, মানে মদের আড্ডা ছিল, ডাক্তার ছিল না, সেরকম অবস্থায় আমরা চেয়েছিলাম এইটার একটা সার্বিক উন্নয়ন হতে। আমরা দরবার করেছি আমাদের মাননীয় বিধায়ক রতিন ঘোষ মহাশয়, পরে খাদ্যমন্ত্রী হয়েছেন, উনি আমাদের কথা দিয়েছিলেন। আমরা দেখেছিলাম রবীন্দ্র ভবন, আমাদের যেটা নজরুল মঞ্চে, আমাদের মমতা ব্যানার্জি একবার মিটিংয়ে এসেছিলেন, বারাসাত অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে, ওখানে রতিনদা এই হসপিটালের কথা তুলেছিল। তখন থেকে আমরা আশাবাদী যে হবে, এবং তার প্রচেষ্টায় আজকে আমরা এই দিনটা দেখতে পেলাম। প্রায় 5,17,00,000 টাকা ব্যয়ে 30 বেডের হসপিটালের নতুন বিল্ডিংয়ের শিলান্যাস তিনি করে গেলেন। আমরা এলাকাবাসী তাঁর কাছে কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, মাননীয় এমপি কাকলি ঘোষ দস্তিদার এবং খাদ্যমন্ত্রী লোকাল এমএলএ রতিন ঘোষকে ধন্যবাদ জানাই। যখন 30 বেডটা হবে, 30 জন পেশেন্ট থাকবে, তার সমস্ত রকম চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা সব এখানেই হবে, মানুষকে আর বাইরে যেতে হবে না। অবশ্যই প্রাথমিক অন্তত যে মানুষ রাত বিরেতে কোনো যদি অসুখ হয়, সেখানে অন্তত প্রাথমিক পরিষেবাটা, হয়তো বড় কোনো অপারেশন পারবে না, কিন্তু প্রাথমিক ধাক্কাটা এখান থেকে সামনে নিতে পারবে। বিশেষ করে আমাদের এসব এলাকায় ডায়রিয়া রোগ হয়, এইসব রোগ প্রকোপ হলে জ্বর হয়, এইসব রোগের প্রচুর রোগী আসে, সেরকমটাও সব হবে, ছোটোখাটো অপারেশন হবে, বাচ্চাদের ডেলিভারি হবে, আমাদের এলাকার মানুষ উপকৃত হবে। বাগবান্ধা সাইবেরিয়া আগে যখন 2011 সালের আগে এখানে ছাগল গরু মানে মদখোর নেশাখোর যত বাস করতো,
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে আমাদের মানে খাদ্যমন্ত্রী এবং আমাদের কাকুলি ঘোষ দস্তিদার আমাদের এমপি ম্যাডাম তারা তাদের উদ্যোগে এখানে প্রথম 10 বেডের হসপিটাল হয়েছে। তারপরে এবারে আবার মন্ত্রী এখানে 30 বেডের আবার করেছে পাশ, আজকের শিলান্যাস হলো। এটা আমরা সত্যি ভাগ্য করে এমন একজন মন্ত্রী পেয়েছি যে পশ্চিমবঙ্গ সরকার যে চিন্তা ভাবনা, তারই নেতৃত্ব আমাদের মন্ত্রী, সেই মন্ত্রী এবং আমাদের চন্দ্রিমাদি এই জনস্বাস্থ্য কর্মদক্ষ এবং তাদের এই প্রচেষ্টায় যে আজকের শিলান্যাস হয়েছে। এই মানে আশেপাশে গ্রামের মানুষ, এই আমাদের 7টা পঞ্চায়েতের মানুষ খুব উপকৃত যে আজকের তারা যে এত সুন্দর একটা এই উদ্যোগটা নেওয়ার জন্য। আপনারা দেখেছেন প্রত্যেক রাস্তা কিন্তু আমাদের হচ্ছে এবং আমাদের যেখানে যে কাজ বাকি আছে আমাদের সেই কাজ, প্রত্যেক কাজগুলো কিন্তু হচ্ছে। তার সাথে সাথে এটাও কিন্তু মানুষের স্বাস্থ্য কাটানোর জন্য কিন্তু এটাও প্রয়োজন ছিল, সেটাও আমাদের মন্ত্রী যেসব প্রচেষ্টায় আজকের এটাও শিলান্যাস হয়েছে। ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে যখন প্রথমে এখানে 10 বেডেড হসপিটালে দিয়েছিল সরকার, সেইখান থেকে আমরা চেষ্টা করেছিলাম। বর্তমান যিনি সিএমওতে আছেন তিনি জানেন আমি নারায়ণ স্বরূপ নিগম, আমাদের স্বাস্থ্য দপ্তরের সচিব, তাকে আমি ব্যক্তিগতভাবে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের ডিস্ট্রিক্টের যারা ইঞ্জিনিয়ার আছেন, অরবিন্দবাবু বিশেষ করে, তারপরে আমাদের তনুশ্রী ম্যাডাম, আমাদের এখানকার যারা মানোয়ারা থেকে শুরু করে আমাদের এখানকার মানস থেকে শুরু করে সবাই, আমরা সবাই সচেষ্ট ছিলাম যাতে তাড়াতাড়ি আমরা এটা করতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে আজ খুব খুশি যে আমরা অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দেওয়ার পরে আমরা এই 30 বেডের হসপিটালের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলাম। এরপরে এটা কাজ শুরু হলে এটা 30 বেডে রূপান্তর হবে, এই এলাকার সার্বিকভাবে সমস্ত মানুষের উপকার হবে। এইটুকখানি আমাদের বক্তব্য যে মানুষের জন্যই আমরা ভাবি, মানুষের দ্বারাই আমরা নির্বাচিত, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। কাজটা কতদিনের মধ্যে শেষ হবে আশা করছি? এটা ব্যাপার হচ্ছে যে এটা সমস্ত প্রসেস হয়ে গেছে, যিনি পাবেন তিনি শুরু করবেন এবং আমাদের ধারণা যে আমাদের তার টাইম বাট করা আছে, কতদিনের মধ্যে হবে অরবিন্দ বাবু? ঠিক আছে, 1 বছর, 1 বছরের সময় দেয়। 5,17,00,000 টাকা ব্যয় হবে। নির্বাচনের আগে বকেয়া কাজ কি শেষ করতে পারবেন? বকেয়া কাজ মানে যে কাজগুলো এখন বাকি রয়েছে বা শেষের পথে, সেগুলো কি উদ্বোধন হবে? না, যেগুলো তো সবই তো চলছে, কাজ সেই অর্থে সেইভাবে নেই, কিন্তু এইটা আমাদের একটা বড় দাবি ছিল যেটা মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত করেছেন। সেই দাবিটাই আমাদের কাছে বড় কথা, কারণ এইখানে এই হসপিটাল হলে রাস্তাঘাট তো আমাদের আছে, রাস্তাঘাট নিকাশি ব্যবস্থাটা একটা দৈনন্দিন ব্যাপার, যেটা একটা পার্মানেন্ট নেচারে। আগামী দিনে এখানকার মানুষরা এই সুবিধাটা পাবে। আজকে